বন্ধুরা, সাধারণ একটি মশলা যোগ করে তৈরি করুন এক অসাধারণ নিরামিষ আলু বেগুনের রেসিপি। এই রেসিপি একবার খেলে এর স্বাদ 3 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারবেন। ভাত রুটি সব কিছুর সঙ্গে দারুণ জমে যাবে। আশা করছি আজকের এই আলু বেগুনের নিরামিষ রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেই। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুন দুটোকে টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব। তারপর একটা টুকরো 4 ভাগে ভাগ করে নেব। এটা একটু বড় করেই কেটে নিতে হবে, কারণ এটা ভাজার পরে কিন্তু ছোট হয়ে যাবে। দুটো বেগুনই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। এবার জলের মধ্যে দিয়ে দিলাম। আরও একবার আমি ধুয়ে নেব। একইভাবে কিছু আলু আমি কেটে নিচ্ছি। খোসাটা আগে উঠিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি। এবার 4 পিস করে একটা করে আলু কেটে নিলাম। বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইজটা। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম, একবারই এক তেলেই হয়ে যাবে। প্রথমে আমি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হচ্ছে বা আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আলুটি সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। ওই তেলেই কিন্তু বেগুনটাও ভেজে নেব। বেগুনটা আমি একবারই ভাজবো না, দুবারে ভাজবো। তেলে কিন্তু লবণ আর হলুদ অলরেডি দেওয়াই আছে। আমি হাই হিট করে ভেজে নিচ্ছি। অবশ্যই হাই হিট করে ভেজে নেবেন, লো হিট করবেন না, এতে করে বেগুন গলে যাবে। বেগুনও লাল লাল হওয়া অবধি ভাজতে হবে, তারপর এটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে, বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেগুন খুব একটা যে বেশি সময় লাগে ভাজতে তা নয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এটাকেও তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই তেলেই বাকি বেগুনটাও আমি ভেজে নেব। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে। বাড়তি যে তেলটা আছে সেই তেলেই আমি রান্না করব, আর বাড়তি তেল দেব না। এখানে 4-5টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাতে কালো জিরে দেবেন, দেখবেন খুব টেস্টি হবে। এখানে যেহেতু নিরামিষ তাই আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর কিছু দেব না, রসুন পেঁয়াজ। আদাটাকেও একটু ভেজে নেব তেলের সঙ্গে, তাতে করে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কাটাও এখানে ভেজে নিচ্ছি। এবার এখানে বড় সাইজের আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। টমেটো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, বেগুন আলু, তাই পরে চেক করে দেওয়া যাবে। প্রথমে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। লবণ দিলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম। এবার আরেকটু জল অ্যাড করে আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নেব। এতে করে টমেটো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করতে হবে। এবার 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, একটু কষিয়ে নেব। টমেটো কিন্তু নরম হয়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাড়তি যে মশলাটা বলেছি 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এভাবে বেসন দিয়ে রান্না করবেন, দেখবেন খুব টেস্টি হবে। বেসন দিয়েও কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ বেসনে একটা কাঁচা গন্ধ থাকে। সেই গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নিতে হবে। আমি জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি, এতে করে বেসনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু 100% কুক হয়নি,
ভাজার সময় একটু নেড়েচেড়ে কষিয়ে নিলে একদম 100% কুক হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট একটু স্লো ফ্লেমে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি বেগুনটা দেব। বেগুনটা যেহেতু নরম, ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, বেগুন দিয়ে খুব একটা বেশি রান্না করতে হবে না। 2-3 মিনিট আমি একটু স্লো ফ্লেমে ভেজে নেব। এভাবে কিন্তু ভেজে রান্না করলে বেগুন একদম গলে যাবে না, বেগুন কিন্তু গোটা গোটাই থাকবে, রান্নাটাও সুন্দর হবে। একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। বেগুন আলু একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে একদম স্লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। 3 মিনিট পর চলে আসলাম, দেখুন উপর থেকে কিন্তু তেল চলে এসেছে। রান্নাটা একদম আমার পারফেক্টভাবে হয়ে গেছে। আমি যেহেতু এটা একদম কষা কষা করব, কোনো গ্রেভি রাখবো না, এটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যার সঙ্গেই খান না কেন দারুণ লাগে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, যেহেতু শীতকাল ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে। আমি আর গরম মশলা দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।